গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম আর ছোটোদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। সো দেখো, আজকে কাজকর্ম আমি একদম সকাল থেকে শুরু করছি, কারণ মার শরীরটা হচ্ছে ভালো নেই না, তো বেশিরভাগ কাজ সকালের কাজ হচ্ছে মা করে। ওই বাসি উঠান, ঘর ঝাড়ু দেওয়া বলো, তারপরে ভাইয়ের টিফিন বানানো, সকালে খাওয়ানো মাই করে। তো 2-3 দিন থেকে মার শরীরটা ভালো নেই, ওর জন্য আমি সকাল সকাল উঠছি। প্রায় 5:30টার দিকে উঠছি, উঠে এই যে উঠান ঝাড়ু দিয়ে নিচ্ছি। খরগোশের ঘরটা একটু পরিষ্কার করে দিলাম, তারপরে উঠানগুলো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। কেন কি রাত্রে না বৃষ্টি হয়েছিল, বৃষ্টির জন্য না সারা উঠান কাদা কাদা টাইপের হয়ে গেছিলো। আমাদের এখানে অবশ্য অত জল জমে না, তাও আর কি কেমন কাদা কাদা হয়ে যায়। তারপরে দেখো এই যে উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম চা বানাতে। চা বানাই, চাটা খেলাম, তারপরে স্নান টান করে এই যে শনিবার দিন এই ব্লগটা, এটা হচ্ছে শনিবারের দিন ব্লগ শ্যুট করা। তো আমরা হচ্ছে মন্দিরে গেছি, নারায়ণ পূজা আর বার পূজা ছিল, ওখানে গেছি। ওখানে গিয়ে অঞ্জলি দিয়েছি, বার পূজারও অঞ্জলি দিয়েছি আর নারায়ণ পূজারও অঞ্জলি দিয়েছি। তারপরে দেখো 1:30 বাজতে বাজতে সব শেষ। তারপরে এই যে প্রসাদ খেলাম। না, এটা নারায়ণ পূজা আর বার পূজার প্রসাদ না, এটা হচ্ছে তার আগের দিন গোবিন্দকে ভোগ দিয়েছিল, জন্মাষ্টমীর আর কি। তো দিনের প্রসাদ তা, আর বার পূজার তো সিন্নি প্রসাদ দেয় আর কি। তারপরে দেখো সোজা বাড়ি চলে আসি। বাচ্চাদেরকে টিউশন পড়াবো, ওদের সাথে একবারে ওদেরকে নিয়ে আসছি। তারপরে দেখো ওদেরকে বললাম তোরা গেটটা খুল, আমি একটু ভিডিও করে নিই। আর আমার না এত প্রসাদ খেয়ে এত জাল লাগছে, আমি হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম তার জন্য। তারপরে এটা পরের দিন, ওদের আর কোনো ভিডিও করিনি আমি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা হচ্ছে আমাদের পেঁপে গাছ আছে, তো পেঁপেগুলো না অনেক বড় বড়ই হয়েছে, কিন্তু অনেকটা উঁচা, তো পারতে পারি না আর কি। তো কাকি পেঁপেগুলো পারছিল, তো ওই যে পেঁপেগুলো পাইরে এনে ভালো করে ধুয়ে দিয়ে রাখছি। অনেক পেঁপে প্রায় পাকে পড়ে যায়, কিন্তু ওই যে পাড়ার অভাবে আর কি খেতে পারি না। তো ওদিন কাকি আর কি পারলো, তো পেরে নিয়ে এই যে ধুয়ে দিয়ে রাখছি। কিন্তু এগুলো না আর কাঁচা, দেখতে কাঁচা লাগছে, কিন্তু ওটা কাটার পর না ভিতরটা একদম পাকা পাকা ভাব ধরে গেছে। সবজি খাওয়া যাবে না আর কি, এটা এমনি রাইখে খাইলে খাওয়া যাবে। তারপরে এই যে চুল কাটছি। আমার চুল এমনিতে লম্বা হয় না, 2-3 বছর হয়ে গেছে, তাও আমার না চুল লম্বা হতে চায় না। তাও এবার ভাবলাম একটু চুল কাটি, আগা গলা কেমন ফেটে ফেটে গেছে। তো এই যে আমি চুল কাটি, আমাকে মা চুল কাটিয়ে দিল, পরে কাকি বললো আমাকে একটু কেটে দে। তো এই যে দেখো কাটছি, আর আমার না ভয় লাগছে, কেন কি আমি কোনোদিনও কাটি, কেমন ভয় লাগে, আমার তো অভ্যাস নেই চুল কাটার। তো ওই যে ভয়ে ভয়ে কাটছি, কি আবার বকা দেয় না কি, বেশি ছোটো হয়ে যায় না কি, কেমন করে কাটছি ভয়ে ভয়ে। আর মা বলছে এভাবে কাটো, ওভাবে কাট। আজকের ব্লগটা খুবই ছোটো হয়ে গেল। সো ফ্রেন্ড, তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা। আর শুনেছি ভাদ্র মাসে নাকি চুল কাটতে হয়, তো ওই জন্য আরও বেশি করে কাটলাম, এমনিতে চুল বড় হয় না। সো টাটা, বাই বাই, আজকের জন্য এটুকুই।